প্রতিদিন টম এন্ড জেরি বাংলা কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। জেরি আমাকে পিয়ানোর মধ্যে চেপে একেবারে পিষে ফেললো। আমাকে তুমি বাঁচাও। জেরি কোথায়? টম, আগে তুমি আমাকে বাঁচাও। আমাকে বায়ু বিস্ফোরণ করে করে আমার অবস্থা খারাপ করে দিল। জেরি বাঁচাও আমাকে। কি ব্যাপার, এরা বন্ধ করলো কেন? তুমি সরে যাও, পিয়ানো আমি বাজাবো, তুমি আমাকে শেখাবে আর আমি তার তালে তালে পিয়ানো বাজাবো। এই তো শিখানি একটু। পিয়ানোর তালে তালে জেরিটা দেখছি 12টা বেজে যাচ্ছে। এইবারে মনে হচ্ছে আমার পালা। আমি আমার নিজের জ্বালায় হয়রানি পেরেশানি হচ্ছি, তুমি আবার মাথায় এসছো। ওঠো। আমরা দুই ভাই খাই দাই ঘুমাই আর শুধু পিয়ানো বাজাই। টম, দেখেছো এবার তোমার অবস্থা খারাপ হবে। হায় হায়, শরীরটা মনে হচ্ছে খন্ড খন্ড হয়ে গেছে। এইবার আমার অবস্থা খারাপ হয়ে যাবে। মনে হচ্ছে একটা বড় ধরনের বিস্ফোরণ ঘটবে। বাঁচাও আমাকে কেউ। হ্যাঁ, আমাদের দুইজনের সাথে পাঙ্গা নিয়েছে, বুঝেছো? এইবারে ফাইনাল টাচ দিতে হবে। ইয়াহু, পুরো একদম উড়িয়ে দেবো এখান থেকে। কপাল খারাপ থাকলে যা হয় আর কি, পুরো রাজপ্রাসাদ থেকে আমাদের দুইজনকে বার করে দিল। কোথায় গিয়ে যে ল্যান্ডিং করব কে জানে। এত উঁচু থেকে পড়লে যে ছাতু হয়ে যাব। বাঁচাও। ওই দেখো, বেড়ালটা তার ভারসাম্য হারিয়ে কত হাস্যকর পরিবেশ সৃষ্টি করেছে। পেছনে ত্রিশূলের ছেঁচা লেগে গেছে। যে করেই হোক ত্রিশূলটাকে বার করতে হবে। বার হ বলছি। হায় রে, এটাকেই বলে কপালের নাম গোপাল। কি আর করা, এটাই জীবন যুদ্ধ। এইবারে সময় চলবে আমার। বেলচাটা তুলে টমকে মাটি খুঁড়তে বলতে হবে। এই যে টম, এবার মাটি খোঁড়ো। টম, জেরি, তোমরা এখানে কি করছো? আশপাশে কোথাও বার আছে তোমাদের জানা আছে? ম্যাডাম, ওই তো দেখুন, ওই সামনে একটা বার রয়েছে। ওখানেই মনে হচ্ছে সম্ভবত হীরের ডিল হতে চলেছে। চলুন দেখুন ম্যাডাম, এখানে কতজন রয়েছে। এর মধ্যে আমরা কিভাবে চিনবো ওদেরকে? ওরা যদি সকলে নিজের রূপ বদল করে আসে তাহলে কিভাবে চিনবো? মাস্টার হিমনারেশ, আপনি কিছু একটু করুন, না হলে আমরা হিরেটাকে কোনো মতে খুঁজে পাবো না। হিমনারেশের ওপর একটু বিশ্বাস রেখে দেখুন ম্যাডাম, পুরো একদম পাক্কা খবর আছে। এখানেই হীরের ব্যবসা হতে চলেছে। আর আমি নিশ্চিত বানর সৈন্যরা এখানেই আসবে, কারণ তাদের এখান থেকেই সবকিছু সাপ্লাই হয়। বারে আমাকে টেন্ডার হিসেবে যেতে হবে, সবাইকে খাবার সাপ্লাই করতে হবে এবং এর ভেতর থেকেই আমাদেরকে চিনে নিতে হবে যে এর ভিতরে কারা হীরের ডিল করতে এসেছে। সেই জন্য খুব সাবধানে এবং সতর্কতা অবলম্বন করতে হবে। কই, এখানে তো কাউকেই বুঝতে পারছি না। যাকেই দেখছি তাকেই সন্দেহজনক মনে হচ্ছে। সবাই দেখো নিজের চিন্তায় নিজে ব্যস্ত। এখানে সব খুব ধনী ধনী মানুষরা রয়েছে, কাদের উপর সন্দেহ করবে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের কাছে ডান্স করতে চলেছি। এই প্রথমবার যে একটি মহিলা বারে এসে ডান্স করছে, প্রিন্স রাজকুমারী হয়েও। চাইলে আমি নিজের বাড়িতে ডান্স করতে পারি, কিন্তু এই বারে ওই কর্নারে যারা বসে রয়েছে তাদের অনুরোধেই আমি শুধু ডান্সটা করতে এসেছি। তারা অনেক অনুরোধ রেখেছিল। আমি আশা রাখছি আমি ডান্স করার পরে নিশ্চয়ই ওরা খুব খুশি হবে এবং সবাই মনোযোগ দিয়ে দেখবে। ওই তো সেই বানরটার মাথায় হিরে চকচক করছে। এইবার আমাকে যে করেই হোক পটিয়ে রাখতে হবে ওদেরকে। হ্যাঁ, মাঝখানের জন আপনাকে বলছি, আপনি অনেক সুন্দর দেখতে। যে কোথায় যাচ্ছে? বাহ, আপনারা তিনজন তো অনেক সুন্দর দেখতে। কত সুন্দর! আপনারা তো মোটেও বুড়ো নন, কত ইয়ং রয়েছেন এখনো। তাড়াতাড়ি নেশার খাবারটা সার্ভ করে দে। এই নি। শুধু ওদেরকে খাবার দিলে চলবে? পুরো বারটাকে কারা খাবার সাপ্লাই করবে? তাড়াতাড়ি চলো দেখি। চলুন মাস্টার হিমনারেশ, এই তো আমাদের সুযোগ। প্রথমে আপনি নেমে যান, তারপরে আপনার পেছনে পেছনে আমি আসছি। খুব সাবধানে নামবেন কিন্তু। তো আমি চলে এসেছি। আরে জেরি, আমাকে বাঁচাও, আমি তো পেটে চলে যাচ্ছি এই বানরদের। হায় রে হায়, মাস্টার হিমনারেশ তো দেখছি বানরের পেটে চলে যাচ্ছে। বাঁচাতেই হবে। ওয়াও, দারুণ শট দেখিয়েছো, খুব সুন্দর ডান্স করেছো। আসুন মাস্টার হিমনারেশ। ওহ, আপনি কোথায়? আমাদেরকে বাঁচাবেন, আরো তো ঝামেলায় ফেলে দিচ্ছে। জেরি, কোনো চিন্তা নেই, তাড়াতাড়ি এই বানরদের টুপির মধ্যে চলে এসো। আমরা দুইজন হিরেটাকে হাসিল করব। ওয়াও সুন্দরী, তুমি কত সুন্দর শট দিয়েছো। এরকমই তো আমরা চাইছিলাম। সত্যি আপনার নাচ প্রশংসনীয় রাজকুমারী, অনেক সুন্দর। হায় হায়, ধরা পড়বো নাকি এইবার?